মা, ও মা, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। যে চলে গেছে তাকে তো আর ধরে রাখতে পারলাম না, মানে তাকে ধরে রাখার কোনো ক্ষমতাই আর নেই। কিন্তু যার জন্যে তাকে যেতে হয়েছে তাকে কিন্তু ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। আপনারা কি বলছেন? এটা বারবার একই কথা কেন বলছেন? লালনের মৃত্যুর জন্য ফুলঝুরি কি দায়ী? বারণ করতে পারত, বারণ করলো না কেন? বারবার যেখানে আমি বলেছিলাম লালনটার জলে বিপদ আছে, লালন আমার ছেলে, কিন্তু ওর তো স্বামী, তাহলে ওর তো বারণ করা উচিত ছিল, বলা উচিত ছিল না যেও না জলে, যেও না তুমি। তা তো করেনি। নতুন বউ, ও যদি বারণ করতো স্বামী শুনতো না, সে তো হতে পারে না। আমার লালন ঠিক শুনতো, কিন্তু সে কাজও করেনি। আনন্দের সাগরে ভেসে যাচ্ছিল তো, জীবনে তো কোনোদিন এসব দেখেনি, তাই কোনোদিকে খেয়াল ছিল না। ও মা, মা, আমরা ভাইকে আর কোনোদিন দেখতে পাবো না মা। বলো, দেখতে পাবো না? তোমার এটা অন্যায় হয়েছে ফুলঝুরি, তোমার উচিত ছিল লালনকে আটকানো। আর তোমাদেরকেও একটা কথা বলি, মেয়েটাও তো কম কষ্ট পাচ্ছে না। আরে বাবা, কত লড়াই করে আজ বিয়েটা হয়েছে, কত ঘটনার মধ্যে দিয়ে। তোমরা কি করে সব ভুলে গেলে গো? তোমরা তোর সঙ্গে এমন ব্যবহার করছো যেন তোমরা ওকে কোনো কালেই চেনো না। আরে বাবা, ছেলেটা হারিয়ে গেছে, এখন ছেলের বউকে নিয়েই তো তোমাদের সবাইকে বেঁচে থাকতে হবে নাকি? আরে আরে এই ছেলের বউকে নিয়ে আমি কি করবো আমি? ভয়া লক্ষ্মী, কাকু কেন এরকম করে কথা বলছেন? কোনো মানুষ সম্পর্কে এরকম করে কথা বলতে নেই। আপনার কি মনে হয় কাকু, আজ আমরা চাইলে আমাদের বাড়িতে ফুলচুরিকে নিয়ে গিয়ে রাখতে পারবো না? নিয়ে যাচ্ছি না, সে তো শুধু আপনাদের জন্য। না না, নিয়ে যান না, নিয়ে যান না। ও আমাদের এখানে থেকে কি উপকার করবে? হ্যাঁ, কি উপকার করবে? একটা পেটের খরচা চালানো তো কম কথা নয়। আমাকে কাউকে খাওয়াতে হবে না বাবা, কিন্তু আমি এ বাড়িতেই থাকবো। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এ বাড়ি থেকে আমি চলে গেলে আমার লালন যেখানেই থাকুক না কেন কষ্ট পাবে। আমি জানি লালন আছে, আমার সাথেই আছে। হয়তো আমি ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস করি ও আছে, আমার সাথে আছে। আমি আমার লালনকে কষ্ট দিতে পারবো না। কষ্ট যদি না দিতে পারতে তাহলে তো জলে নামতে দিতে না মা। কত কষ্ট পেয়েছে ছেলেটা, শেষকালে ওর জীবনটা করনি তুমি সে কাজ, করনি তো। ছাড়ো না মা, এখন আর এসব কথা বলে কি লাভ? ও আর কতদিন থাকবে এখানে? পাখি তো একদিন উড়ে যাবেই।
সব পাখি একরকম হয় না ডলিদি। কিছু কিছু পাখি না পোষ মেনে যায়। এই যেমন আমি তোমাদের বাড়ি পোষ মেনে গেছি, আমাকে তাড়িয়ে দিলেও না আমি তোমাদের বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু তোমার এই সাদা কাপড় দেখলে আমার বুকের ভেতরটা যে কি করবে সেটা বুঝতে পারো না। আমার স্বার্থটা কি বলতো, আর আমার দায়টাও বা কিসের? ধর ইন ফিউচার যদি এই ব্যাপারটা নিয়ে কিছু জল খোলা হয়, তাহলে তো আমিও জড়াবো, তাই না চান্দ্রী? আর সেটার জন্য তো আমার কিছু পাওনা আছে না, আর সেটা তো তোকে দিতেই হবে আমাকে। আর আমার পাওনা এটাই যে তোর মেয়ে আমার কাছে আসবে। আমার মেয়েকে তোর কাছে পাঠানোর জন্য এত জোর করছিস কেন শ্রী? হ্যাঁ, আমি জোর করছি। ধর এটাই আমার গুরুদক্ষিণা। আর তুই এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে গেছিস যে তোর মেয়েকে নিয়ে নিশ্চয়ই আমার কিছু একটা প্ল্যানিং আছে। তিন দিন, আমি তোকে 3 দিন সময় দিচ্ছি চান্দ্রী। এই 3 দিনে তোর মেয়ে যদি আমার কাছে না আসে, তাহলে কিন্তু সারা পৃথিবী জানবে যে লালনের মৃত্যুর আসল কারণটা কি। ঠিক আছে, আমি রাখছি তাহলে এখন। ওকে, বাই। মা, কি বললো শিরুপান্ডে? বললো যে তোকে যেতে হবে, যেতে বললো আর কি। শ্রী বোধহয় তোর জন্য কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ওখানে। শ্রী আমাকে ব্ল্যাকমেলিং করবে নাকি? বলছি মা, তা কবের মধ্যে যেতে বলেছে? 3 দিনের মধ্যে। ও, তো তুমি যাবে? না, আমি যাব না। আমাকে তো যাওয়ার কথা কিছু বললো না। ওই ওখানে প্রোগ্রামের আগে রিহার্সাল হবে আর কি, বললো সেটা। ঠিক আছে, তাহলে তো প্রবলেম নেই। বলছি প্রোগ্রাম হলেই চলে আসবো তো? হ্যাঁ, ঠিক আছে। আসতে দেবে তো চড়ুইকে? আমি যে আমার মেয়েটাকে খুব ভালোবাসি। যা করেছি সে তো মেয়ের শান্তির জন্যই করেছি। এখন যদি ও চড়ুইকে আটকে দেয়, চড়ুই কোনো ক্ষতি করে ফেলে, অন্যের মেয়ের ক্ষতি করেছি বলে কি আজ আমার মেয়ে ক্ষতির মুখে? না না, এইভাবে কেন ভাবছিস? শ্রী তো আমার বন্ধু। শ্রী আমাকে ভয় দেখিয়েছে ঠিকই, যাতে মেয়েটা চায়, কিন্তু আমার মনে হয় চড়ুইকে নাচের জগতেই নিয়ে আসতে চায়। কিন্তু নাচের জগতে তো মেয়ের অভাব নেই। আমার মেয়েকে নাচের জগতে নিয়ে আসতে চায় শ্রী, তার জন্য ওর এত মাথা ব্যথা যে আমাকে এইভাবে ভয় দেখিয়ে কি হবে আমার মেয়েটার, আমি ভাবতে পারছি না তো। কি ভাবছো? ভাবছি না, আমি আসলে মানে ওরকম কিছু না ইম্পর্টেন্ট। আমি ভাবছি যে তুই তো কখনো এতটা ট্রাভেল করিসনি একা একা, ফ্লাইটে করে যাবি এসব। হ্যাঁ, তো এটা ভাবার কি আছে? একা তো কি যায় আসে? ফ্লাইটে উঠবো, নেমে যাব। আর শিরুপা আন্টির অ্যাড্রেস নিশ্চয়ই আছে। আর আমার মনে হয় আন্টি আমাকে পিক করার জন্য এয়ারপোর্টে কাউকে পাঠাবে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবে। আমি বরং একবার ফোনও করে দেবো শিরুপাকে যে ও যেন কাউকে একটা পাঠায়।